নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফ থেকে 2026 সালে সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিপিডব্লিউডির তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্ট ক্লার্ক থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে এছাড়া এখানে একাধিক পোস্টে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 3400টি শূন্যপদ থাকছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে যেমন আবেদন করতে পারবে, তেমনই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু প্রত্যেককে এবারে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। আর 21শে জুলাই 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। তোমরা যারা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা কী থাকছে, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে আজকের ভিডিওর যে মূল বিস্তারিত বিষয়, সেই বিষয়ে আলোচনা শুরু করা যাক। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের প্রকাশিত হবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি, যেখানে নন টেকনিক্যাল পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, এখানে তোমার জন্য পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তাদেরও কিন্তু এখানে নিয়োগের জন্য পোস্ট রয়েছে। আবার বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের স্যালারিও থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। কোন কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে সুপারভাইজার থেকে শুরু করে জুনিয়র ক্লার্ক, এলটিসি এবং ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক উভয় পোস্টেই কিন্তু নিয়োগ করানো হবে। আর এই দুটো পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। এখানে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্টেও নিয়োগ করানো হবে এবং সিনিয়র অফিসার পোস্টেও নিয়োগ করানো হবে। সুপারভাইজার পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া জুড়ে 620টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 20 থেকে 37 বছরের মধ্যে। এরপর দেখো এখানে জুনিয়র ক্লার্ক, এলটিসি এবং ইউডিসি পোস্টে নিয়োগ করানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 1380টি শূন্যপদ থাকছে। আবেদনকারীর বয়স থাকতে হবে আবেদনটি করবার জন্য 18 থেকে 34 বছরের মধ্যে। এরপর দেখো মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্টে নিয়োগ করানো হবে। এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ 1620টা। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর দেখো সেকশন অফিসার পোস্টে নিয়োগ করানো হবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে 280টি শূন্যপদ থাকছে সেকশন অফিসার পোস্টের জন্য। এখানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। তোমরা অবশ্যই এখানে আবেদনটি করবার আগে কিন্তু 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নিয়ে তবেই কিন্তু আবেদনটি করবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। প্রথম পোস্ট হচ্ছে এমটিএস। এই পোস্টে আবেদন করবার জন্য
তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে এমটিএস পোস্টের জন্য। এরপর দেখো ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে। এখানে এলটিসি এবং ইউটিসি দু ধরনের ক্লার্ক পোস্টেই কিন্তু নিয়োগ করানো হবে। ক্লার্ক পোস্টে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে ক্লার্ক পোস্টের জন্য। তবে কিন্তু ক্লার্ক পোস্টে আবেদন করবার জন্য তোমাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে যদি তোমার বেসিক নলেজ থেকে থাকে, তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে সুপারভাইজার পোস্টের জন্য যে নিয়োগ করানো হচ্ছে, সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টের জন্য। এরপর দেখো সেকশন অফিসার পোস্টে নিয়োগ করানো হবে। সেকশন অফিসার পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে সেকশন অফিসার পোস্টের জন্য। এবার জেনে নাও এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে তোমাদের জন্য। এমটিএস পোস্টে যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে। ক্লার্ক পোস্টের জন্য প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে বেতন শুরু হবে। সুপারভাইজার পোস্টে যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে তোমাদের জন্য 35,000 টাকা প্লাস কিন্তু বেতন থাকছে। সিনিয়র অফিসার পোস্টের জন্য প্রত্যেক মাসে 44,900 টাকা কিন্তু বেতন থাকবে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কী থাকছে জেনে নাও। আবেদনটি করবার পর সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে এলডিসি এবং ইউডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কের যে দুটি পোস্ট রয়েছে, তার জন্য কিন্তু কম্পিউটারে স্কিল টেস্ট নেওয়া হবে, তোমাদের টাইপিং টেস্ট করা হবে। এই 3টে ধাপে যদি তুমি পাশ করে যাও, তোমার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো লাগবে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড। আবেদনটি করবার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এসসি এসটি কাস্টের কথা যদি তুমি আবেদনের ফর্ম ফিল আপের সময় উল্লেখ করে থাকো, অবশ্যই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা লাগবে, সেটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে যখন আবেদন করবে। প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের যদি সুযোগ পাও সেই টাইমে কিন্তু লাগবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। আবেদনটি করবার সময় রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং একটি অফিসিয়ালি সিগনেচার লাগবে, যেগুলো তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। তোমাদের সবার প্রথমে পিডাব্লিউডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। এখানে 21শে জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হোক। আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে 22শে আগস্ট 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে। এখানে দেখো 1 মাস পর্যন্ত কিন্তু তোমাদের প্রত্যেককে সময় দেওয়া হয়েছে আবেদন করবার জন্য। অবশ্যই যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আছে, যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির অপেক্ষা করছিলে, অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আর সেপ্টেম্বর মাসের লাস্ট উইকেই কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।